ডাক্তার নিপুণ আপনি লিখেছেন, আমার মামা ব্যাংকে চাকরি করেন, এখন আমি যদি বাড়িতে গিয়ে দাওয়াত খাই সেটা কি হালাল হবে? নিপুণ, সেটা সুদী ব্যাংক হয়, সম্পূর্ণ সুদ ভিত্তিক ব্যাংক হয়। তাহলে সেক্ষেত্রে সুদ ব্যাংক ভিত্তিক ব্যাংকে চাকরি করলে সেই চাকরির থেকে লব্ধ বেতন সুবিধা এগুলো পাচ্ছেন তিনি, এগুলো হারাম তার জন্য, বিশেষ করে সুদের সহায়তাকারী তিনি সেই হিসাবে। এখন কথা হলো, সুদের যিনি সহায়তা করেন এবং এর মাধ্যমে যিনি উপার্জন করেন, তার উপার্জন একজন সাধারণ মানুষের আমাদের জন্য ভোগ করা জায়েজ আছে কিনা, তো বিষয়ে নির্ভরযোগ্য মত হলো এটি ভোগ করা আমাদের জন্য জায়েজ নয়, বিশেষ করে তার যদি অন্য কোনো হালাল উপার্জন না থাকে। আর যদি তার হালাল উপার্জন এবং হারাম উপার্জন দুই রকমেরই থাকে, অর্থাৎ মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে পারেন, কিন্তু না খাওয়াটা হলো তাকওয়ার দাবি। আর যদি পিওর হারাম উপার্জন থাকে, তার কোনো হালাল উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন এবং খাবেন না, বিভিন্ন কৌশল আপনি এড়িয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা হুজুর, এক ব্যক্তি আত্মীয় ফুটবল ফেডারেশনে চাকরি করে, তবে তার বাসায় খাওয়া দাওয়া করা কি হালাল হবে? কারণ আমরা জানি ফুটবল খেলা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সবই হারাম ও নষ্টামি কাজ। এখন ফুটবল ফেডারেশনের চাকরি করে ওই ফুটবলার ও ফেডারেশনকে একটা হারাম কাজে সাহায্য করা হচ্ছে। হারাম কাজে যে সাহায্য করবে সেগুলো তো গুনাহগার। ওনার কাজটা কি হালাল হচ্ছে? আমাকে বিষয়টি একটু স্পষ্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নের সমাধান হচ্ছে যে ওনার জন্য ওই চাকরিটা জায়েজ নয়, তবে আপনি যদি তার বাসায় দাওয়াতের উপলক্ষে খাওয়া দাওয়া করেন, আপনার জন্য তা জায়েজ হয়ে যাবে এবং এটা তার পক্ষ থেকে আপনাকে হাদিয়া স্বরূপ ধরা হবে। তবে তারপরও এরূপ ব্যক্তিদের হাদিয়া গ্রহণ করা থেকে বেঁচে থাকাই উত্তম। এর রেফারেন্স হলো যে জামিউল উলুম ওয়াল হিকাম 71 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে সহিহ সূত্রে বর্ণনা হয়েছে যে তাকে জিজ্ঞাসা করা হলো, সুদ খায় এমন প্রতিবেশী যদি দাওয়াত দিলে তাতে অংশ গ্রহণ করা যাবে কিনা? তিনি বললেন, দাওয়াতের অংশ গ্রহণ করো, এটা তোমাদের জন্য স্বচ্ছন্দে পছন্দনীয় জিনিস, গুনাহ তার উপর বর্তাবে। কবির ভাই জানতে চেয়েছেন, যারা সুদ খায় তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে? হ্যাঁ, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। যারা সুদ খায় তাদের সাথে এইভাবে মিলিত হওয়া, উঠা বসা করা, দাওয়াত খাওয়া না খাওয়াই ভালো। সুদখোরকে ঘৃণা করুন, চরমভাবে ঘৃণা করুন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, হাদিস। যদি কেউ 1-2 বার জেনা করে, এর সাথে আমরা চলি না। শোনা গেল অমুকে চরিত্রহীন, তখন আমরা বলি তাকে বন্ধু বানাবো না। আর যে ব্যক্তি সুদ খায় তাকে আবার বন্ধু বানাই, নেতা বানাই, সালাম দেই, এটা ঠিক না। এই জন্য সুদখোরের বাসায় দাওয়াত খেতে যাবেন না, কারণ তার ইনকাম হালাল না। এই জন্য জেনে শুনে ওদের সাথে সম্পর্ক না রাখাই উচিত, সম্পর্কহীন করে দেওয়া দরকার। সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। যদি আমরা তাই করতাম তাহলে কিন্তু সুদখোর কমে যেত। হ্যাঁ, যে সমস্ত নারী সুদ খায়, যে সমস্ত নারী জেনা করে, ওই সমস্ত নারী যদি সে পুরা জীবন জেনা করে তাহলে কত হাজার বার হবে? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। 1000 টাকা যে সুদ খাইছে, একজন মহিলা চিরদিন তার পুরা 30 বছর জেনা করলেও, ব্যভিচার করলেও পতিতা নারীও 36,000 বার জেনা করতে পারবে না। আর যদি সুদ খান, আপনি 36,000 বার জেনাকারী হবেন। ভেবে দেখেন কোথায় যাচ্ছি আমরা। এই জন্য এই জাতীয় সুদখোরদের সাথে কিসের দাওয়াত খাওয়া? তাদেরকে বয়কট করুন, সালাম দেবেন না, ওদেরকে বুঝাইয়া দেন যে তোমাকে আমি ইজ্জত করি না, কারণ তুমি সুদখোর। ভোট দেবেন না, জিন্দাবাদ দিয়েন না ওদের পক্ষে। সুদী ব্যাংকের ম্যানেজার, সুদী ব্যাংকের কি মালিক, সুদী ব্যাংকের এমডি, ওরা সমাজে এসে নেতৃত্ব দিচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে। আপনারাই তো ভোট দিচ্ছেন। এই জন্য ওদের সাথে সম্পর্ক ছিন্ন করুন।